আসসালামু আলাইকুম গাইস, দেন কত সুন্দর মজার ভিডিও নিয়ে এসে আপনার জন্য দেখবেন আর শুধু করে হাসাহাসি করবেন। দেখেন। এই দেখ কে এসছে। দেখতে তো একদম জোগাড়ের মতো, আর নিজেকে ভেবছে সালমান খান। ভাবটা কি দেখো, সব মেয়ে দেখা যায়। হাই সুন্দরী, এটা তোমার জন্য। তুই কোনো চিন্তা করিস নি, এরা তোর যোগ্য না। তুই ঠিকই একদিন বিশ্ব সুন্দরী নায়কের হাতে যাবি। হাই বেবি, আই লাভ ইউ। এটা তোমার জন্য। না, আমার আছে। ওটা তো শুকিয়ে গেছে, এটা টাটকা, এখনই কিনে আনলাম। যেমন আমি তেমন আমার গোলাপ। বললাম তো আমার আছে। এই কি হচ্ছে এখানে? তুই আমার বউকে গোলাপ দিচ্ছিস? কি, তোমার বিয়ে হয়ে গেছে? কেন, দেখে মনে হচ্ছে না? কি করে বুঝবো? আই বড় আর বিবাহিত মেয়ে দেখেছি না, খুব কঠিন। যাকে পড়াতে যাচ্ছি শুধু নাম্বার হয়েছে। নিজে নিজের বউকে স্ট্যাম্প মেরে রাখবা, যাতে আই বড় আর বিবাহিত কিনা যায়। খালি খালি আমার টাইম লস করলো। চুপ, যত সব আবল তাবল। এই চলো। হাই। আই লাভ ইউ। সত্যি? হ্যাঁ বেবি, একমাত্র তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য। এই পৃথিবীতে সঠিকের কদর কেউ বোঝে না, যেটা তুমি বুঝেছো। তুমি আমায় কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি বলতে পারবো না, তবে তোমাকে আমি হোটেল, রেস্টুরেন্ট, পার্ক সব থেকে ভালোবাসবো। কারণ আমার কাছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাই বুঝি? ইয়েস মাই জান। তুমি আমার জন্য কি কি করতে পারবে? তুমি বেশি করে চেনো না, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আরে সাধারণত মমতাদের জন্য সামান্য একটা তাজমহল বানিয়েছে, আর আমি তোমার জন্য সারা ভারতবর্ষ থেকে তাজমহল বানিয়ে দেবো। ওরে আমার সোনা রে, তুমি আমায় এতটা ভালোবাসো? হ্যাঁ, আমি যদি 7 বার মরার পরও জন্মগ্রহণ করি, শুধু তোমাকেই চাইবো। শাহজাহান। আরে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আর আমি তোমার জন্য নতুন ইতিহাস গড়াবো। শাহজাহান। ভাই ভাই, আমার ভুলে গেছে, তুই আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ভালো করে পরিষ্কার করবি। যদি কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। সবাইকে মধ্যে প্রপোজ করতে কেন? এ তো মানুষ না, আজ তো একটা দৈত্য। এই দৈত্য হাত থেকে আমি এখন কি করে রেহাই পাবো?
শালা খুলছে না কেনে? লোক কত খোলা আছে। শালা দৈত্যকে বিশ্বাস নাই, পাসওয়ার্ড মেরে ধরেনি তো। এইবার আমি শেষ। আমি আর তোমার বই থেকে দেখাবো না। এইবারকার মতো ক্ষমা করে দাও। ভিতরে কে আছে তাড়াতাড়ি খোল, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোল বলছি। কি ব্যাপার? এইটা বিশুর গলা লাগছে না? এই তুই এখানে, আর তুই এই অবস্থা হলে কি করি? আর বলিস নি ভাই। সব সময় তোমার জেদ ধরা না। চলো এখান থেকে। না আমি যাব না। তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাবো। কি ব্যাপার? কি হয়েছে এখানে? সুন্দরী মেয়ে দেখলেই তাকে ডিস্টার্ব করতে ইচ্ছে করে না? তুমি ভয় পেও না, আমি আছি। কি রে, এইভাবে কি দেখছি? এরকম হাতির মতো শরীর থাকলেই হয় না, আমার মতো সাহসী হইতে হবে। কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি? পুরুষ কখনো এক চড়ে কাবু হয় না। ইস, তোমার লেগেছে সোনা? এটা আমার স্বামী। এইবার কাজ ছেড়েছে। তোর অবস্থা আমার মতন। হে শোনো না। আমি দেখ, তুই যাবি নি, আমি যাব। আরে স্যার, আমাকে দেখে যাও, আমি যাবো। যদি যেতে হয় তাহলে দুজনে একসঙ্গে যাব। ঠিক আছে তো। বলছি মোটর লাইনটা খারাপ হয়ে গেছে, আমি তিনতলা স্নান করব। আমাকে একটু নিচ থেকে জল তুলে দাও না। এই ব্যাপার, আমি এক্ষুনি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এইটা রেয়াজ না? রিয়াজ তুই এখানে? তুই বলে সৌদি তাজ হোটেলে কাজ করিস? সে কথা বলিস নি ভাই। একদিন চুড়ি নেবে, চুড়ি ভালো ভালো চুড়ি আছে। ও বৌদি, চুড়ি লাগবে নাকি? না। একবার ঢুকিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। হাই। আমি রিয়াজ, তোর ভাগ্য তো খুলে গেছে। দেখেন ভিডিও না কাটেন না, দেখেন। এবার কি করি? কি করি কি করি কি করি? আইডিয়া!
তারপর থেকে আমার এই অবস্থা। তাহলে একটা মেয়ের লেগে আমাদের এই অবস্থা? হ্যাঁ ভাই।